তো হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সিলেটের লাস্ট পর্ব, অর্থাৎ আজকে আমাদের সিলেটের তৃতীয় দিন। যারা আগের দুইটি পর্ব দেখেননি তারা দেখে আসবেন, আর যারা দেখেছেন তারা আজকে কন্টিনিউ করেন। তো আজকে আমাদের মেন স্পট হচ্ছে সাদা পাথর। এছাড়াও আমরা কিছু ছোটোখাটো জায়গায় ঘুরবো, তার মধ্যে আছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ, আর দু একটা ছোটোখাটো মন্দির। তো আজকে আমরা সিলেট থেকে ব্যাক করব। তো সাদা পাথর আজকে মেন স্পট, এনজয় করেন ভিডিওটা। আমি আমাদের হোটেলের সবচেয়ে বাজে দিক বলি নেই, সেটা হইতেছে সবচেয়ে বাজে দিক যেটা কয়েকজনের জন্য সবচেয়ে ভালো দিকও এটা। সবচেয়ে বাজে দিক হচ্ছে, আচ্ছা আমারে দেখা যায় এটা না, সবচেয়ে বাজে দিক হইতেছে আমাদের হোটেল হচ্ছে 7 তলায়, কিন্তু কোনো লিফট নাই। আর সবচেয়ে ভালো দিক হইতেছে এই ছাদটা। কেন? এখানে 3টা রুম আছে। যদি কোনো গ্রুপ নিয়ে আসে যাদের মেম্বার বেশি, 3টা রুম যদি নিয়ে নেয়, এই ছাদটার মধ্যে কি কি করা যাবে, মানে আর কি আড্ডা টাড্ডা দেওয়া যাবে রাতের বেলা। কালকে তো আমরা দুইজনই, তো আমি ঘুরে টুরে আসছি কটায়, 12:30টায় মনে হয় হোটেলে ঢুকছি। ঢুকে আমি এখানে আসছে বসছি, তো ওইখানে এসে বসছে আর কি। এমনি চলে যাবো, কোনো প্ল্যানই আসছিল না। পরে আমি বলি একটু উপরে যাই। রুমটা রুমটা তালা দিয়ে আসি, পরে বসতেছি। তারপরে আমি একটু উপরে যাইতে নিলাম, লাইক গেলাম, এখানে গেলাম। তারপরে দেখি আরে ভালোই তো, দেখাই আমি জাস্ট ব্যথা পাইছি হালকা। আমার এই জুতাগুলি অনেক বড়, ওই রে বাড়ি ওর হয়েছে। ওকে, তো এখান থেকে মোটামুটি পুরা সিলেট শহরের একটা ভিউ পাওয়া যায়, হোয়াইট ভিউ পাওয়া যায়। মোটামুটি কয়েকটা বিল্ডিং আছে খুবই বড়, আমি দেখাচ্ছি দাঁড়াও। মোটামুটি ওয়াইড একটা ভিউ পাওয়া যায়। প্লাস যারা আর কি মাজার জিয়ারত করার একমাত্র উদ্দেশ্যে আসবে, বা গ্রুপ নিয়ে যারা আসবে, তারা আড্ডা দিতে পারবি। মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসলেও এখান থেকে পুরা মাজারটা দেখা যায় আর কি। মোটামুটি ওয়াইড ভিউ। তো 12:30 থেকে মোটামুটি, যেহেতু আমাদের প্ল্যান ছিল, নাইলে হয়তো আরও থাকতাম। যেহেতু আমাদের আজকে আবার সকালে যাওয়ার প্ল্যান ছিল, অলরেডি 8টায় বের হওয়ার কথা ছিল, অলরেডি 9টা বাজতে চলছে। তো এখানে আর কি দুইজন বসে আসছিলাম 1:30 পর্যন্ত। তো এখান থেকে মোটামুটি এইগুলি দেখা যায়। তো ভালোই একটা ভালো পরিবেশ আর কি। তো 7 তলায় উঠতে কষ্ট হবে, বাট যাদের গ্রুপ নিয়ে আসবেন তারা আই থিঙ্ক মজা করতে পারবেন, বা যাদের ওই লেভেলের বন্ডিং টন্ডিং আছে, মনে হয় যে পারবেন, তাদের ক্ষেত্রে এটা খুবই ভালো হবে আই গেস। আর মোটামুটি ছাদও পরিষ্কার, এখানে কাপড় নাড়ার ব্যবস্থা আছে। এই তো। আচ্ছা, তো বাজে 8:45, আমরা অলরেডি হোটেল থেকে চেক আউট করে ফেলছি, বাট এখনো করি নাই। অফিসিয়ালি করছি, বাট এখনো যেহেতু হোটেলে ব্রেক আছে, তাহলে চেক আউট করি নাই। 7টায় আই থিঙ্ক। সো আচ্ছা, হ্যাঁ, হোটেলের সাথে আবার দেখা হবে। অফিসিয়ালি করে ফেলছি, আনঅফিসিয়ালিও করে ফেলবো আর কি 7টার মধ্যে। 7টার মধ্যে না, আরে পরে করবো। আচ্ছা, ওই তো, যাই হোক, যাওয়ার আগে করে ফেলি। ওই তো ওই তো। তো এখন যাচ্ছি হচ্ছে সাদা পাথর। তার আগে যে নাস্তা করার লাগবে, ওই যে সাদা পাথর যাওয়ার জন্য যেখান থেকে গাড়ি ছাড়ে ওইখানে যাওয়া লাগবে। আচ্ছা, সিটি মোটামুটি ধুয়ে গেছে। বাংলাদেশে ধুইলেরও বেশি অপরিষ্কার লাগে, কাদা কাদা হয়ে যায়। পানি দিয়ে নিষ্কাশনের ব্যবস্থা ভালো না। সাদা পাথরের বাস ধরার জন্য সাদা পাথর এক্সপ্রেস আই থিঙ্ক, যেগুলি গেট লক, আমি অনেকদিন ধরে দেখতেছি যে আম্বরখানার ওদিক পার্ক করা থাকে। আমার বন্ধুরা বললাম যে এখানে আছে, আমার কথা বিশ্বাসই করবে না, ওসমানী ঘাটে যাবে, এটা কিছু পাওয়া যাবে যদি এখানে পাওয়া যায়। এখন তুই তো কনফার্ম বলতে পারোস না, আচ্ছা, যদি কনফার্ম বলতে পারতি তাহলে তো আমরা কনফার্ম, আমার কথা মানে কনফার্ম। এখন তুই তো বলছিলি যে কি কয় জাফলং এর বাস নাকি আম্বরখানায় পাওয়া যায়। তারপর আম্বরখানা থেকে যে সিএনজি পাওয়া যায়, যে ওই তো একই কথা। যা 1500 টাকার সিএনজি যাকে। তো এখন সাদা পাথর যাবো, দেখি এখান থেকে পরে ম্যানগ্রোভ একটা জায়গাটার নাম তো বের করা হইলো না রে, বের করা লাগবে আসার সময়টা। আচ্ছা দেখি। আমরা সাদা পাথর আইসে বসছি, এখন জানি না সাদা পাথরটা কই। শব্দ দেখতেছি পাহাড় ভাই। আচ্ছা, সাদা পাথর যাবো পরে। আগে একটা জিনিস দেখি, এখানে মনে হয় প্রাইজের কিছু একটা চার্ট দেখলাম, দেখে আসি জিনিসটাতে একটু সুবিধা হবে। পাহাড়ের শেপটা ভাই পুরো উইয়ার্ড। এই দেখ 5টা 6টা অনেক পাহাড় দেখা যায় ভাই। সেই ভাই একটার পিছন দিয়ে আরেকটা দেখা যায়। এখানে আর কি এখানে অন্যরকম মজা। 0 পয়েন্টে কিন্তু বিল্ডিং দেখা যায় পাহাড়ের। এটা ডাইরেক্ট র পাহাড়, পাহাড়ের কিছু নাই, দেখা যাচ্ছে মানুষ থাকে না। আর বন্ধন ইজ এভরিওয়্যার, বাট বন্ধন শুটু মেসি খাইতাছে পুরো সিলের ভাইজা খাইতাছে। তো
তো সাদা পাথর আমাদের মেন স্পটে যাওয়ার জন্য আমাদের বোট নেওয়া লাগে। তো একটা বোটে মানুষ লাগে 8 জন, যতজনই নেন আর কি, হাইয়েস্ট 8 জন। আর বোটের ভাড়া হচ্ছে 800 টাকা ফিক্স। তো মোস্ট অফ দ্য পিপলস যারা আছে বা ঘুরতে চায় তারা 8 জন নিয়ে যায়, যেহেতু পার পার্সন 100 করে পড়ে। আমরা 2 জনের জন্য 800 খুবই এক্সপেন্সিভ হয়ে যায়। আর এখানে লোকালি যাওয়ার ব্যবস্থা নেই, 8 জনই যাইতে হয়। তো আমরা কোনো মতে ব্যবস্থা করে 6 জনের একটা গ্রুপ পাই, তাদের সাথে মিলে আমরা 8 জন সাদা পাথর উদ্দেশ্যে রওনা দিই। তো এইখানকার পানিগুলি ছিল ভাই অসাধারণ, দেখার মতো। মানে জাফলংয়ের পানিগুলি খুবই নোংরা ছিল, খুবই নোংরা। আমি যখন ছোটোবেলা গেছিলাম তখন জাফলংয়ের পানি এইরকম পরিষ্কার ছিল, বাট এইবার যখন গেলাম জাফলংয়ের পানি খুবই নোংরা ছিল। ওই তুলনায় সাদা পাথরের এই রুটটা, মানে এই বোট জার্নিটা খুবই ভালো। বাট বোট সার্ভিস অনেক খারাপ, জাফলংয়ের তুলনায় অনেক খারাপ। বাট পানিগুলি খুব সুন্দর, সামনে পাহাড়গুলি খুবই সুন্দর ভিউ, সাদা পাথর বেশি সুন্দর ভিউ। কই আটকাই পড়ে এই কোনায় না, আমরা আসছি সাদা পাথর, ওইখানে নামছি, নাম জায়গা কি জানি না, আচ্ছা পয়েন্ট বলে, কি পয়েন্ট জানি বললো, আরে মেন পয়েন্টটা কি জানি একটা বললো, যাই হোক ওইখান থেকে নৌকা নিয়ে আসতে হয় সাদা পাথর। তো এখন পর্যন্ত সাদা পাথরই দেখলাম না ভাই, মরুভূমি। ওইখানে পাহাড়, এটা তো ইন্ডিয়া, আসলে ভাই বালু দেখছস, গুড়া বালু, পাথর গুড়া বালু। কই দেখলি তুই মন্দির? ওই আছে, ওই যে আবার টেন্টের লেগে আটকে গেছে এদিকে। বুঝছি, জাফলং। আচ্ছা, পাথরগুলি কি সাদা সব না, নাকি সব নারায়ণগঞ্জ চুরি হয়ে গেছে, পাচার হয়ে গেছে? পাথর তো অনেক কম ভাই, পাথর তো অনেক কম। এই যে একটা সাদা পাথর ভাই, এই যে একটা ভিডিও দে। সাদা পাথর ভাই, মানে জাফলং এর চেয়ে বেশি পাথর, সাদা হোক আর কিন্তু সাদা কই, অত সাদা না। আচ্ছা, মন্দিরটা ওই পাশে না? বল। উচিত ছিল তোর কি কয় এন্ট্রেন্স পয়েন্টে বড় বড় দুটো সাদা পাথর। এটা মানুষ বলতে পারতো ভাই, আমরা কথায় না কাজে বিশ্বাসী ভাই, এরা খালি কথায় বলে সাদা পাথর সাদা পাথর, একটাও সাদা নেই, গোলাপি আছে সাদা নেই। ঠিক আছে। ওয়েলকাম টু জাফলং। জাফলং বলে সাদা পাথর হালা। আচ্ছা, জাফলং কি আপনারা জানেন কেউ এটা কোন জায়গায়? ভাই ভাই ভাই, এখানে লিটারালি ফুচকা ঝালমুড়ি ছাড়া চলে ভাই, ভাই উদ্যোক্তা ভাই, ভিতরে পাওয়া যায় না। আচ্ছা, আমাদের ট্রেনের ভিতরে পাওয়া যায় না। এটা হচ্ছে সাদা পাথর পান, ছিল তো বিশাল ভাই, দেখতে ভাই ভালো। দেখি কি অবস্থা এখানে, পার্কিং ওয়াজ বন্ধ না? কিসের বন্ধ? কোনো বন্ধ নাই। ডেকোরেশন কিন্তু অনেক ভালো করছে, অবশ্যই। পানসি রেস্টুরেন্ট মোটামুটি সিলেটে যা দেখলাম ভালো, অনেক জায়গা নিয়ে ব্যবস্থা করতেছে। দূরে দূরে কোনো জায়গায় কিন্তু 5 ভাই 5 ভাই এইসব কোনো ইয়ে দেখলাম না। 3 ভাই আছে, 4 ভাই আছে, 5 ভাই নেই। 5 ভাই গায়েব। ওই যে মসজিদটাও সুন্দর, দেখছস? মডেল মসজিদ নাকি দেখছস নাই? হ্যাঁ, কিন্তু মডেল না, বেটা বর্ডার আচ্ছা। বর্ডার মধ্যে দিতে পারে। আচ্ছা, পানসি তো না পাঁচশি রইলে কি আর বেড়া থাকতে। এই যে গরম, ভিতরে এসি থাকলে আরাম লাগতো, কিন্তু রোজ আসবে না বেশি একটা। এত বড় এসি নাই, জিএফসি সব। এই খালি আছে রে, ওদিক বাচ্চাদের ইয়ে আছে, এদিক মোটামুটি ভিউ ভালো, ফ্যান আছে, ওই টেবিলটা ধরা লাগবে। বিয়ের একটা ডেকোরেশন ইয়া থাকে না? হ্যাঁ হ্যাঁ, কমিউনিটি সেন্টার। যাই হোক, ফেমাস ভর্তা আর কি, যদিও এখানে ওই ভর্তাটা নাই যেটা আমরা এসে পাইছিলাম, যে 4টা কম্বো থাকে প্লাস আরো 2-1টা জিনিস থাকে।
তো এটা এই ব্রাঞ্চে নাই, বাট চলে আর কি। সকালের ভর্তা তো একটু ঠান্ডা হয়ে গেছে, যাকে ভাতও একটু ঠান্ডা, ওইটার মতো না, চলে। অন্যগুলো ইচ্ছা তো ভালো বাইরের গুলি থেকে আর কি, কোয়ালিটি অ্যাটলিস্ট ভালো। হাত দিল তুই যাবি চট্টগ্রাম, আমি চট্টগ্রাম দিয়ে খাবো চট্টগ্রামের জিনিস, যেমন সিলেট এসিয়া চট্টগ্রামের মালাবিয়া খাইতেছি, হ্যাঁ বল কেমন লাগে। Let's try the আচ্ছা ঠিক আছে। নারায়ণগঞ্জ আসলে কাছাকাছি, আমার কাছেও প্রথমবার ভালো লাগেনি, বাট পরে ভালো লাগে শুরু করছে। পায়েস পায়েসের মতো একটা সাদা। এটা অ্যাকচুয়ালি এটা কিছুই না, দেখি আগে তো চট্টগ্রামের সাথে ম্যাচ করে নাকি। চট্টগ্রামের সাথে ম্যাচ করে না আর কি, আই থিঙ্ক বেটার। আচ্ছা পিউরিয়াতে তুই খাইছিলি চট্টগ্রামে? পিউরিয়াতে পিরিয়ড থেকে খাইছি বলতে পিরিয়ড থেকে বাসায় আনছিলাম, ভালো লাগছিল? এরকম একই তো এক না। এক না পিউরিয়াতে আজ দিন কি কি প্ল্যান হইতাছে বা কি করতেছি আমরা জানতেছি না ভাই। একটা কোনো ছবি তোলা হয় নাই, একটা কিছু ছবি তোলা নেওয়া হয় নাই, এটা যাই হোক কিছুই করা হয় নাই। গেলাম সাদা পাথর, এক্সপেকটেশন তো কিছুই করতে পারে না ইউদাই, এর চেয়ে ভালো জিনিস আগে দিকে আসছি। তারপরে কি চাইছিলাম ওই যে আরে রাতারকুল, ওটা যাইতে পারলাম না। তারপর এখন ইভি বাইক, আচ্ছা গ্র্যান্ড সিলেট যাইতে চাইলাম, ভাবছি যে ঢুকতে পারবো, সিলেটে আছে ওপেন প্লেস আর কি, পাবলিক প্লেস আর কি, বাট এটা রেস্ট্রিক্টেড। তারপরে ইভি বাইক ভাড়া নিয়ে ঘুরতে চাইলাম শহর, এটা হইলো না। পরে এখন যাইতেছি ওই জাতীয় উদ্যান, দেখি কি অবস্থা। তো ভাই আজকে দিনটা, হ্যাঁ আচ্ছা আজকের দিনটা কি করতেছি কি জানে, আমার মজাই লাগতেছে। মাঝে একটু মেজাজ গরম হয়েছিল, বাট মজাই লাগতেছে, যাই করতেছে উল্টা পাল্টা মজাই লাগে, খারাপ না। তো এইখানে মনে হয় একটা লোকনাথ বাবার কি জানি একটা আছে, শ্রী আচ্ছা ওটা তো শ্রী সবারই আছে, শ্রী লোকনাথ মন্দির এরকম। আর পাশেই আমি একটা দেখলাম ক্যাথলিক চার্চ আর কি, এটাই ক্যাথলিক চার্চ। তো ওই যে চার্চ, হ্যাঁ পাশে হইতেছে মন্দির। সব দেখছি আমি কি চোখ বন্ধ করে চলি রে? দেখছি না, দেখেই তো কইলাম এক লগে দুইটা। আচ্ছা ওই নিচে সাইনবোর্ড দেওয়া ছিল না দেখছি বাইরে থেকে দেখে গেছে, উপরের চার্চ। গাড়ি দিয়ে কেমন দেখলি? গাড়ি দিয়ে তো আমার চোখ ভাই স্ক্যান করছে ভাই, না দেখলাম কেমনে কইলাম, বাইরে না এই লেখা। দেখছিস কি? কালকে দেখছিলি নি পাহাড়ে ওই যে প্রেসিডেন্ট? আরে ভাই আজকে দেখছি যাওয়ার সময়। দেখতে কেমন? ও বাজার এখানে। আচ্ছা এদিকে একটা বাজার, কাঁচা বাজার। এইটা হচ্ছে মেবি মন্দিরটা, সুন্দর মানে পাশাপাশি দুইটা। আমরা আসছিলাম হচ্ছে ইলেকট্রিক বাইক আর কি নিতে। তো এটা ভাই এত ভিতরে, 5 ভাই থেকে ঢুকে ভাই ভিতরে হাঁটতে হাঁটতে আমরা ভাই চিন্তায় পড়ে গেছে ভাই, এখানে টুরিস্ট চিনে কেমনে ভাই এত ভিতরে? টুরিস্ট তো নেই না। দেখি কি অবস্থা, 7টা পর্যন্ত নাকি ওরা দেয়, অলরেডি 7:04 বাজে বুঝলে রাখছে অবশ্য। দেখি কি অবস্থা, এই কি সিলেট, আচ্ছা ওরে বাইক তো অনেক আছে বেটা, কি রে? ফার্স্ট আমরা ইভি বাইক চালাইতেছি, এটা নিয়েছিলাম হচ্ছে কোন থেকে জানি, নাম ভুলে গেছি, যাই আমি এক করে দিনে। তো 150 করে পার আওয়ার। তো মোটামুটি রাতের বেলা নিয়েছি, তো একটু ট্রাফিকও বেড়ে গেছে। বিকালে নিলে ট্রাফিকটা কম থাকতো, তাহলে শহরে ঢুকতে পারতাম। আপাতত ভিতর দিয়ে চালাইতে হইতেছে, আর এটা আমি এর আগে কখনো চালাইনি, তো কন্ট্রোল হয়েছে ওই থেকে চালাইছে বা ইয়া নিতে পারে। মজা আছে মোটামুটি, ঘুরতে পারবেন আর কি একদিন। টাকা হয়তো একটু বেশি লাগতে পারে, হ্যাঁ একটু বেশি আমারও লাগছে, বাট ঠিক আছে চলে। টুরিস্ট জায়গায় মানে ঘুরতে আসছেন যেহেতু ঘুরতে পারবেন। আমরা এখন আছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। তো এটা 16 তলা না? তো এটা কি হসপিটাল বিল্ডিং নাকি কলেজ বিল্ডিং জানি না, আই থিঙ্ক সো হাসপাতাল বিল্ডিং। কলেজ বিল্ডিং, মেডিকেল কলেজে স্টুডেন্টই থাকে 200 প্রতি ব্যাচে। তো 4-5 ব্যাচে কত 200 করে থাকলেও 1000 স্টুডেন্টের জন্য এত বড়, আচ্ছা হইতেও পারে। আবার একাডেমি কি তো লাগতেছে, হ্যাঁ কাজ চলে না। এটা হচ্ছে একটা 3 মাথা, তো এদিক দেখাচ্ছে, এদিকে হচ্ছে সিনাত ছাত্র হল, আর সোজা কি দেখাইতেছে, সোজা হচ্ছে সিলেট নার্সিং কলেজ। আচ্ছা এটা নার্সিং কলেজ, আচ্ছা নার্সিং কলেজ ওইটার সাথে না, এটা কি এমনই থাকে সব কিছু আছে। ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালওয়েড সায়েন্স সিলেট। আচ্ছা
জানি না ভাই মেডিকেলের কী সব পশ নাম, সেটা মনে হয় হল নাকি। আচ্ছা, আমাদের পিছে আছে মাল্টিপারপাস ভবন, কি হয় জানি না, টাইমও নেই বেশি, মনে হয় না বেশিক্ষণ ঘুরবো, চলে যাবো। আজকে আবার রাতে ফ্লাইট আছে, ফ্লাইট মানে এনার 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 কোচ আর কি। তো এনার কোচরা তো একসময় সড়ক পথে বিমানের সব বলতো, ফ্লাইটই আর কি। তো দেখা যাক আমাদের ফ্লাইট কয়টায় ল্যান্ড করতে পারে। টেক অফ 12টায়, ল্যান্ড দেখি কয়টায় করে। ওট তো সিলেটের আই থিঙ্ক আমি আর ভিডিও টিডিও নিব না, আমাদের মোটামুটি সিলেটের ভ্রমণ এইটুকুই ছিল। আমাদের আপাতত ব্রেক দিচ্ছে কিসে, রেস্টুরেন্টের নাম কি, ওয়েলকাম টু হাইওয়ে ইনলিমিটেড। আচ্ছা, হাইওয়ে ইনলিমিটেড এটাই মনে হয় নাম। তো এখানে ব্রেক দিচ্ছে। তো আমরা আসছিলাম এনআইএমে, প্রথমেই বাসটা দেখাইছিলাম। তো বাস দেখে যারা বোঝা যায় যেটা, তো ওরা হিনোর অশোক লেল্যান্ডে হিনো লাগাই রাখছে। তো ভিতরেও সিটের কন্ডিশন দেখে মানে মানে এটা এক্সপেক্ট করি নাই যে এত বড় ব্যানার এই জিনিস করবে। তারপর মানে করে মানে শ্যামলী হতে ইচ্ছে বড় ব্যানার, কিন্তু ওরা তো করে, কিন্তু শ্যামলীটা সবাই জানে, কিন্তু এনারটা কি জানতাম না। আর ওরা বলে যে এক সময় শুনতাম যে আকাশপথে বিমানের ছোঁয়া, তো হিসাবে ওই রকম ইয়েও করে না, এর চেয়ে ইউনিক বেশি ইয়া করছিল। তারপরে আর কি বলা যায়। আচ্ছা, বাস সম্পর্কে এইটুকুই। আর সিলেট সম্পর্কে ওই, আচ্ছা আজকে জিনিসটা হইতেছে, আজকে সব কিছুই আনপ্ল্যান্ড হইতেছে। প্রথম যা প্ল্যান করছি লিটারালি যা একটাও সাকসেসফুল হয় নাই। শেষ মুহূর্তে আইসা বাস যেটা নিয়েছি, বাসও আমাদের রুটে ঢুকবে না, বাস ঢুকবে হচ্ছে টঙ্গী দিয়ে মহাখালী লাস্ট স্টপ। আমরা তো মানে আমি জিজ্ঞাসা করি না এটা লিটারালি, বিকজ আমি অলওয়েজ চট্টগ্রাম থেকে যখন আসি আমার রুটই একটা, আর সিলেটের রুটও এটা নতুন রুট। তো মানে আমি যখন এর আগে গেছি রুটে আসিলই না, এটা একটাই রুট ছিল, নারায়ণগঞ্জ দিয়ে যেতে হইতো। এখন আরেকটা রুট হয়ে ভেজালে করতো, তখন লাস্ট দিয়ে ওইটাও একটা ভেজাল। এই তো আজকে সব আনপ্ল্যান গেল। ফার্স্ট দিনও আনপ্ল্যান গেছিলো, কিন্তু ফার্স্ট দিন ভালোর দিকে আনপ্ল্যান আছে, খারাপের দিকে আনপ্ল্যান, কিন্তু এনজয় যে নষ্ট হয়েছে এমন না। ভাইয়া ওই তো এই তো এই ছিল সিলেট, মোটামুটি সব মিলাইলে ভালোই আর কি।